আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলাম ও সুন্দর জীবন। প্রিয় দর্শক, আপনাদের প্রেরিত প্রশ্নের আলোকেই আমরা জবাব দিয়ে থাকি এবং পরিপূরক অন্যান্য প্রশ্নগুলোর আলোকে আমাদের এই নিয়মিত অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। আপনারাও প্রয়োজনে প্রশ্ন পাঠাবেন, বারবার পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা জবাব দিতে থাকব। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, এবং আজকে আপনাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সুন্দর জবাব দেওয়ার জন্য, সমাধান দেওয়ার জন্য আমাদের এই স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন এদেশের একজন বিদগ্ধ পণ্ডিত, স্কলার। আসুন তার সাথে প্রথমে আমরা পরিচিত হয়ে নেই। তিনি হচ্ছেন মুফতি মাওলানা মঈনুল ইসলাম মজিদি, সম্মানিত প্রধান মুহাদ্দিস, মহাখালী দারুল উলুম হুসাইনিয়া কামিল মাদ্রাসা, এবং সম্মানিত ইমাম ও খতিব, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, গুলশান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। মাশাআল্লাহ, খুব ভালো। এই সুন্দর সকালে আমরা সকলে ভালো থাকি, এটাই মহান আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি। দৈনন্দিন কামনা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রতিদিন যদি এরকম একটা সুন্দর সকাল পেতে পারি, তাহলে তো মানবতার জন্য এটা একটা বিশাল পাওনা। জি, অবশ্যই। তো আজকের এই সুন্দর সকালে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাই বোনদের প্রেরিত কিছু প্রশ্নের জবাব আপনার কাছ থেকে আশা করছি। প্রথমেই আমি দেখছি ঢাকার কেরানীগঞ্জ থেকে এক ভাই জনাব আক্তার হোসেন, তিনি প্রশ্ন করেছেন, কবরে সামিয়ানা টানালে কি গুনাহ হবে, অথবা কেউ যদি কবরে আগরবাতি জ্বালায় এতে কোন ধরনের গুনাহ হবে? দুটো প্রশ্ন। জি জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। যে মোহতারাম, অত্যন্ত একটি আমাদের জীবন ঘনিষ্ঠ এবং আমাদের বাস্তবতার সাথে খুবই সংশ্লিষ্ট একটি বিষয়। জি। কারণ প্রত্যেক মানুষই মরণশীল। জি। আর মরণশীল বলেই প্রত্যেক মানুষকে কবরস্থ করাও শরীয়তের দাবি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই জানি যে প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মাউত কাসুন কুল্লু নাফসিন শারিবুন আ কবর বাইতুন কুল্লু নাফসিন দাখিলুন। আর যে একটি প্রবাদ, মৃত্যু এমন একটি পেয়ালা যাকে প্রত্যেকে আস্বাদন করতেই হবে, আর কবর এমন একটি ঘর যেখানে প্রত্যেককে প্রবেশ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। কোনো বিকল্প নেই। প্রত্যেকটি জিনিস থেকে আমরা হয়তো এর অন্যথা খুঁজতে পারি, কিন্তু যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছেন যে তোমরা মৃত্যু থেকে সবাই ভাগতে চাও, কিন্তু ফাইন্নাহু মুলাকিকুম, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের ধরেই ফেলবে, পেয়েই বসবে। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে তোমরা যদি সীসা ঢালা প্রাচীরেও আবদ্ধ থাকো, এরপর মৃত্যু তোমাদের পেয়ে বসবে। সুতরাং যেহেতু মানুষ মরণশীল, আর মানুষ মরে গেলে রাসূল বলেছেন যে সালাসাতুল্লাহ তুআখিরুহুন্না, তিনটি বিষয় তোমরা কখনোই বিলম্ব করবে না, দেরি করবে না। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল জানাজাতু ইদা উদিয়াত, যখন কোনো লাশ প্রস্তুত করা হবে জানাজার জন্য, তখন যেন আর দেরি করা না হয়। সুতরাং কবরস্থ করা হবে। আর আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে কবরে শামিয়ানা টাঙালে কি হবে? সত্যিকার অর্থে ভাই, যে কবর দেওয়ার পরে আমাদের যে কবর জিয়ারত করার একটি মাসআলা রাসূল বলেছেন, এখানে দুইটি কারণ উল্লেখ করা হয়েছে। রাসূল বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেছেন যে আমি প্রথম দিকে ইসলামের শুরুতে তোমাদের প্রত্যেককেই কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কারণ অনেকে সেখানে নিজেকে সামলাতে পারে না, আবেগকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারেন না, হাউমাউ করে কান্নাকাটি করে, কবরের মাটি নিয়ে গায়ে মাখা শুরু করে। এজন্য প্রথমে নিষেধ করা হয়েছিল। কিন্তু যখন মুসলমানদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঈমান প্রথিত হয়ে বসে গেল এবং বাস্তবতা বুঝতে শুরু করলেন, তখন তারা এর থেকে নিজেকে সংবরণ করা শুরু করলেন। তখন রাসূল বলেন, আলা ফাজুরুহা, আর অসুবিধা নাই, এখন তোমরা কবর জিয়ারত করবে। কারণ ফায়দা দুটো,
ফাইন্নাহা তুজাহিদুকুম ফিদ দুনিয়া, কারণ কবর জিয়ারত করলে তোমাদের দুনিয়ার প্রতি যে বিরাগ ভাব, দুনিয়ার অসারতা, এর ব্যর্থতা তোমাদের চোখের সামনে এটা প্রস্ফুটিত হবে, ফুটে উঠবে। আর একটা হলো ও তুজাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। সুতরাং কবর হচ্ছে একটি দুনিয়ার বিরাগী, পরকালের বাস্তবতা, সবগুলো চোখের সামনে যখন প্রতিবিম্বিত হয়ে যায়, মানুষ দেখবে যে আমার বাবা ছিলেন এই মানের, দাদা ছিলেন এই মানের, সবাই মাটির সঙ্গে মিশে গিয়েছেন। সুতরাং কবরের কাছে গেলে নিজের একটু আত্মসমালোচনার সুযোগটা, জি অবশ্যই, জি সেই সুযোগটা এবং পরকালের কথা ভালোভাবে মনে হয়। এখন মুহতারাম, যেটা আমরা বলতেছিলাম যে কবর যদি অতিমাত্রা সুন্দর চাকচিক্য করা হয়, যেমন আমাদের দেশে বনানী কবরস্থান যা দেখি আমরা বিভিন্ন জায়গায়, কবরগুলো এত সুন্দর করা হয়, এখানে এত উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়, সেখানে গেলে বরং পরকালের যে দুর্বিষহ চিন্তা সেটা না এসে বরং মনে হতে পারে যে কবরস্থান তো ভালোই, এখানে আসলে বোধহয় ভালোই। সুতরাং কবর দেওয়ার যে মূল উদ্দেশ্য, জিয়ারত করার যে মূল উদ্দেশ্য, যে সর্বনাশ আজকে আমি ভালো আছি, না জানি কোন দিন কবরে এসে যায়, এই ভয়, এই ভীতি, শঙ্কা যেন মনে জাগে। এই জন্য যদি প্রয়োজন না হয়, হ্যাঁ অনেক সময় হতে পারে কোনো আল্লাহর শ্রেষ্ঠ কোনো বান্দা, ওইটা নিরাপত্তার জন্য, জি যদি কোনো জায়গায় কবর কোনো কারণ দিয়ে ফেলা হয়, তাহলে অবশ্যই তার কবরকে সমীহ করা, সম্মান করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব বটে। তবে শরীয়তের কথা হচ্ছে যে আমরা যেন বিচ্ছিন্নভাবে যেখানে সেখানে আল্লাহর বান্দাদের কবরস্থ না করি, কারণ মাকবারাতুল মুসলিমিন, অসংখ্য মুসলমানের কবর যেখানে সেখানেই দাফন করা শরীয়তের দাবি। কারণ একজন ব্যক্তি এক জায়গায় যদি পারিবারিক কবরস্থানে মাদফুন হয়ে যান, তাহলে তার সন্তান জিয়ারত না করলে উনি আর কারো দোয়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা ভালো কথা বলেছেন। তার মানে দর্শক শ্রোতার এই বিষয়টা আরও স্পষ্ট হওয়া দরকার যে সম্মিলিতভাবে, যেমন জান্নাতুল বাকিতে আমরা দেখি মদিনাতুল মুনাওয়ারাতে, সেখানে অসংখ্য কবর, তো এরকম যে কোনো কবরস্থানে বড় জায়গাতে যদি কবরস্থ করা হয়, তাহলে তার জিয়ারতের সুযোগটা অসংখ্য মানুষের, এবং তিনি অনবরত দোয়া পেতে থাকে, এটা একটা বড় লাভ। জি মোহতারাম, যেটা বলছিলাম, ব্যক্তিগত কোনো কবর জিয়ারত তার আত্মীয় স্বজন, একান্ত আত্মীয় স্বজন ছাড়া কেউ তো ওখানে যাওয়ার কথা না। কারণ অন্যের বাবার জন্য আমার মনে কোনো কান্না আসবে। পক্ষান্তরে যখন আমি বড় একটা কবরস্থানে যাব, যেখানে আমার আব্বা অথবা আমার আত্মীয় রিলেটিভ আছেন, যখন আমি সেখানে যে, অথবা আপনিও যদি যে, অথবা আমাদের অনেক বড় আলেম ওলামা যে যদি দোয়া করেন, তাহলে মোহতারাম দেখি আল্লাহ পাক প্রত্যেকটি দোয়াতে যে জমিরগুলো ব্যবহার করেছেন, একটাও কিন্তু সিঙ্গুলার নাম্বার না, সব বহুবচন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা। এখানে আলাইকুম এবং কুবুর। আমি যদি জিয়ারত করি, আমি কখনো আমার আব্বার এককভাবে দোয়া করি না। সুতরাং আল্লাহ পাক যদি কোনো এক বান্দার দোয়া কখনো কবুল করে নেন, তাহলে এই দোয়া কেবলমাত্র তার বাপকে আল্লাহ দেবেন না, বরং সমস্ত কবরবাসী সমানভাবে পেয়ে যাবেন। তো এই জন্য আসলে রসুলেরও হাদিসের যে উপস্থাপনা, শরীয়তের যে দাবি, যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কবর না দিয়ে আমরা যারা মুসলমানদের বিরাট কবরস্থানে দাফন করি, তাহলে সমস্ত মুসলমানদের আলেম ওলামার, ফোকাহা ওলামা, বুজুর্গানে দিনদের যে দোয়া, সে দোয়া থেকে তিনি কখনোই মাহরুম হবেন না। এবং দোয়ার বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ, অতএব তিনি মাহরুম হবেন না, আমরা বুঝতে পারলাম। এখন সামিয়ানাটাকে আমরা কোন দৃষ্টিতে দেখব? এখন মোহতারাম, যেটা বলছিলাম যে যদি কোনো এরকম ভালো বান্দা কোথাও আসলে ভুলে কবর হয়ে থাকে, তাহলে তার কবরকে সম্মান করা, সেই ক্ষেত্রে সম্মান করার ক্ষেত্রে তার কবরটা একটু আবরণ দেওয়া, যেন গরু, ছাগল অথবা কুকুর, শ্রীগাল ঢুকতে না পারে। তবে সেই ক্ষেত্রে এই সম্মানটুকু করা আমাদের জন্য দায়িত্ব। তবে এই ক্ষেত্রে তার কবরে এমন কিছু সামিয়ানা অথবা এমন করা আমাদের না করা উচিত, যাতে মানুষ মনে করে যে মরে গেলেও তো ভালো, যে কবরে সুন্দর একটা পরিবেশ থাকে, যে জিয়ারতের যে উদ্দেশ্য তুজাহিদুকুম ফিদ দুনিয়া, এই ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, উদ্দেশ্যটা ব্যাহত হতে পারে। কারণ সামিয়ানাটা তো এখানে ম্যান্ডেটরি কিছু না, আর ওটা উপরের দিকটা কেন ওইভাবে ঢাকতে হবে? বিনা প্রয়োজনে এটা করব না, করা ঠিক না। যদি প্রয়োজন হয় করব, এই তো। যেমন আরেকটা সম্পূরক কথা বলা যায়, যদি আল্লাহ পাক এবং শরীয়তের যদি চাওয়া এটা থাকতো যে কবরকে এরকম সামিয়ানা এবং সুন্দর সুশ্রী করা হোক, তাহলে মোহতারাম কেবলমাত্র আমাদের নবীজির কবর ছাড়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রসুল এসেছেন, দুনিয়াতে চলে গিয়েছেন। যদি আল্লাহ পাকের ইচ্ছে হতো, তাহলে প্রত্যেক নবীর কবরস্থান আজকে শনাক্ত করা হতো এবং সেই কবরকে এরকম সম্মান করা হতো। আল্লাহ পাকের ইচ্ছেই নয় যে মাটির তৈরি মানুষ মাটির সঙ্গে মিশে যাক। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাকের শরীয়তের দাবি মাটির সঙ্গে সবাই মিশে যাক, যদিও নবীদের লাশকে আল্লাহ পাক হারাম করে, সেটা ব্যতিক্রম। নবীদের বিষয় এখানে আমরা সাধারণ আলোচনার সাথে যুক্ত করব না। জি, তাহলে সামিয়ানার বিষয়টা হলো যে
যদি প্রয়োজন হয়, জি, জি, ইফ নেসেসারি, ওটা করা যাবে, করা যখন যেতে তখন পারে। করা জি, নিষ্প্রয়োজন। জি, নিষ্প্রয়োজন। আচ্ছা, আরেকটা বিষয় হলো সম্পূরক কবরে যে আগরবাতি মোমবাতি জ্বালানো, এই বিষয়টাকে আমরা শরিয়ার দৃষ্টিতে কিভাবে ব্যাখ্যা করব? এটা মোহতারাম, যেহেতু আমরা একজন ব্যক্তির কবরকে সুসজ্জিত করার জন্য আবেগের বহিঃপ্রকাশ স্বরূপ যেটা করি, আসলে এই আগরবাতির যে এর যে সেন্ট, এর যে ঘ্রাণ, এটা আসলে কবরবাসী পর্যন্ত কখনোই পৌঁছে না। আর যাকে সম্মান করে করছি তার যদি কোনো কাজে আসতেছে না, সুতরাং এইটা একটু অপচয় ছাড়া অন্য কিছু না। আর শরীয়তের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক অসংখ্য জানাজার নামাজ তিনি পড়েছেন, অনেককে কবর দিয়েছেন, এবং আজ পর্যন্ত আমাদের আকাবির দিন যারা, তাদের কারো কবরে এরকম আগরবাতি দেওয়ার নজির আমরা শরীয়তের কোথাও দেখি না। সুতরাং এইটু নিষ্প্রয়োজন, এটি করার কোনো প্রয়োজন নেই। দেখছি আরেকটা প্রশ্ন রাজশাহীর বাঘা থেকে জনাব অপু, তিনি প্রশ্ন করেছেন, ওমরা হজ করলে কি তাকে হাজি বলা যাবে? ওমরা হজ এবং তাকে হাজি বলা যাবে কিনা, এ বিষয়ে কি বলবেন? জি মোহতারাম, আসলে এটিও একটি আমাদের বাস্তব জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, যা আমরা সাধারণত কেবলমাত্র হজের ক্ষেত্রে বিষয়টা দেখা যায়, হজ করলেই হাজি সাহেব লিখে ফেলেন। অথচ আমাদের প্রত্যেকটি কাজ এবং কর্ম তা কেবলমাত্র একচ্ছত্রভাবে অ্যাবসলিউটলি আল্লাহ পাকের জন্যই হতে হবে। দুনিয়ার কোনো মানুষ আমাকে কি অভিধায় অভিহিত করলো, কে কোন বিশেষণে আমাকে আহ্বান করলো, এটা তো বিষয় না। মানুষ জীবনে একবার হজ ফরজ, প্রত্যেক বছর একবার 1 মাস রোজা ফরজ, প্রত্যেক বছর যাকাত ফরজ, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর নামাজকে বলা হচ্ছে সকল ইবাদতের মূল হচ্ছে নামাজ। তো যদি একবার জীবনে হজ করলে ওনাকে হাজি বলা লাগে, সমাজের দাবি হয়, তাহলে যিনি এক প্রতিদিন বছর 5 একটি ওয়াক্ত মাস নামাজ রোজা পালন পড়ছেন। করছেন, কত কষ্ট করছেন, তাকে কেন সায়েম বলা হয় না অথবা রোজাদার বলা হচ্ছে না? আবার যিনি অনেক কষ্ট করে পয়সা করে উপার্জন করে যখন জাকাত দেন, অনেক বড় একটা খেদমত করেন, দিনেরও খেদমত, জনগণের খেদমত করেন, তাকে তো মুজাক্কি অথবা জাকাত দানকারী বলা হচ্ছে না। আর যারা নামাজ রেগুলার পড়তেছেন, প্রতিদিন 5 প্রতিদিন 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়েন, এর ইশরাক বাইরে পড়েন, আর অন্যান্য, আওয়াবিন জি। পড়েন, চাষ্ট পড়েন, তাকে তো আমরা কেউ নামাজি মোহাম্মদ উমুক অথবা মুসল্লি মোহাম্মদ উমুক বলি না। কাজে হজ করলে যে কাজটা আমি করেছি আল্লাহ পাকের, মোহতারাম আপনি জেনে থাকবেন যে আল্লাহ পাক বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, জি, কেবলমাত্র ওয়ালিল্লাহ মানে ওয়াজহিল্লাহ, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই হজটা আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে মানুষ আমাকে হাজি সাহেব বলবে, আমার এই হজের বিষয়টা এত ইখলাসযুক্ত একটি আমল, মানুষের সামনে পাবলিসিটি কেন হবে? এটা তার মানে হলো আমরা এই ধরনের উপাধিগুলো বর্জন লাগানো, করাই উত্তম। এটা একেবারেই মানে বেমানান আমাদের বেমানান, কাছে জি। মনে হয়। অর্থাৎ যেহেতু আমরা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, এর বাইরে সুন্নত নফল অতিরিক্ত আরও পড়ি, জি, জি। সারা জীবন পড়ে যাচ্ছি, আদায় করে যাচ্ছি, সেখানে তো নামাজি শব্দটা নামের আগে লেখানো খুব জরুরি ছিল, যদি বিষয়টা এমন জি, জি, হতো। জি, অবশ্যই। রোজাদার শব্দটা লাগানো দরকার ছিল, জি। 1 মাস বছরে রোজা রাখি। জি। যেহেতু ওইগুলো আমরা করি না, হজ করব এজন্য হাজি লিখতেই হবে, এমনটা চিন্তা করা ঠিক নয়। তবে পরিচয়ের জন্য আমাদের সোশ্যাল একটা কাস্টম, আমাদের একটা রেওয়াজ চলে আসছে সারা পৃথিবীতে, বিশেষ করে এই উপমহাদেশে, জি, জি, জি। যে হজ করলে তার নামের আগে হাজি সাহেব লেখা হয়। আবার এরকম চিন্তাও আছে, একবার অনেকে বলেন একবার হজ করলে তার নামের আগে লিখতে হবে হাজি, আর যদি একাধিকবার হজ করেন তাহলে লিখতে হবে আলহাজ। জি জি মোহতারাম, এটা শোনা যায়। জি এই যে বিষয়গুলো, এগুলো হলো আসলে আমাদের সমাজের বানানো কিছু পদ্ধতি। জি জি তবে হ্যাঁ, কেউ যদি বিশেষ প্রয়োজনে পরিচয়ের জন্য এটা লিখতে চান যে হাজি বা আলহাজ, এটা দোষণীয় নয়, কিন্তু এটাকে ম্যান্ডেটরি ধরে নেওয়াটা দোষণীয়। জি জি মোহতারাম। তাই তো? আর কথা হলো যে যিনি হজ করবেন তিনি নিজের মুখ থেকে এই কথাটা বলাটা মোটেই শোভনীয় তার নয়। জন্য বরং এটা আমরা যারা শোভনীয় তাকে অ্যাড্রেস করব, জি। আমরা বলতে পারি আলহাজ অমুক, এরা যদি বলতে চাই। আরেকটি কথা মোহতারাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের আকাবিরিন দিন সবাই কিন্তু হজ করেছেন। আমি দেখেছি যে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি জীবনে 40 বারের বেশি হজ করেছেন। তার নামের আগে কোথাও তো হাজ অথবা আলহাজ হাজি কখনো কোনো সাহাবাই নামের নেই, নামের শুরুতে এবং নেই। আমরা তো আমাদের কোনোদিন বলি না। আমরা বলি না। কাজেই এই বিষয়টা ওনাদের চাইতে আমরা বুজুর্গিতে দেখাবার কোনো প্রয়োজন নেই। তার মানে হলো এটা আমাদের সমাজে এভাবে চলে সমাজের একটি আসছে, রেওয়াজ বটে, রেওয়াজ। এটা শরীয়তের কোনো বিনা বিষয় না, প্রয়োজনে এগুলো জি, জি, ব্যবহার না করাই না উচিত, করাই নিরাপদ। নিরাপদ। জি। খুব ভালো কথা বলেছেন। তো এর সাথে যে কথাটা আমি বলবো, এই যে ওমরা এবং হজ, জি তো ওমরা এবং হজ দুইটার মধ্যে মূলত পার্থক্যটা কোথায়? জি মোহতারাম, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, আপনাকেও আন্তরিক মোবারকবাদ। যেমন আমাদের সমাজে অনেকে বলে ওমরা হলো ছোট হজ
আর যে এমনি হজ করতে যাই আমরা ওটা হলো বড় হজ। তা আসলে কি বিষয়টা এরকম, যদি একটু এক্সপ্লেইন জি জি করেন। আসলে হজ এবং ওমরার মৌলিক যে পার্থক্য, সেটা হজ হলো সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার ফরজ, পক্ষান্তরে ওমরা এই নফল পর্যায়ের একটা ইবাদত। এখানে মূল পার্থক্য। আর যেটা আপনি বলতে গিয়েছেন যে আরে পার্থক্য হচ্ছে যে হজের জন্য টাইম ফিক্স করা আছে। আল হাজ্জ আশহুরুম মালুমাত, আল্লাহ পাক বলছেন সুনির্দিষ্ট মাস আছে হজের জন্য। পক্ষান্তরে ওমরার জন্য সুনির্দিষ্ট কোনো টাইম নেই, যে কোনো সময় ওমরা আপনি করতে পারেন। তো এগুলো মৌলিক পার্থক্য। আর যেটা বলছেন মহতারাম, যে আমাদের দেশে শোনা যায় যে ওমরাকে ছোট হজ বলা হয় আর হজকে বলা হয় বড় হজ। এটি আমারও একটু চিন্তা ছিল। তো আমি মহতারাম বিষয়টা একটু স্টাডি করতে যাইয়া আমি দেখছি যে সুনানুদ্দারাকুতনি একটা কিতাব আছে। জি। এই কিতাবের মধ্যে সুস্পষ্ট উল্লেখ করা আছে আল উমরাতু হিয়াল হাজ্জুল আসগর ওয়াল হাজ্জু হুয়াল হাজ্জুল আকবর। আমি এটাই প্রথম দেখলাম যে সরাসরি একটা হাদিসের বাচনিক রেওয়ায়তে, রসুলের রেওয়ায়তে বলা আছে যে ওমরাকে ছোট হজ গণ্য করা হয় এবং হজকে যেটা হাজ্জুল আকবর এটাকে আসলে বড় হজ বলা হয়। কাজেই যদি ওমরাকে ছোট হজ বলা হয় তাহলে আমি মনে করি এতে শরীয়তের কোনো অপলাপ হয় না, কারণ ছোট হজ বলাই হচ্ছে আর হজকে বড় হজ বলা হচ্ছে। যদি কোরআনে কারিমের মধ্যে ইয়াউমাল হাজ্জিল আকবর আল্লাহ বলছেন, এটা কিন্তু হজের দিনকেই বলা হচ্ছে। আবার কারো কারো মতে যদি আরাফাতের দিন কখনো শুক্রবার হয়ে যায়, যেহেতু রসুলের ওই দিনটা শুক্রবার ছিল, আমাদের সমাজে প্রচলিত ওই হজটাকেও হজ্জে আকবার বলা হয়। কিন্তু শরীয়তের কথা হচ্ছে যে না, শুক্রবার হলেই হজ্জে আকবার এটি না, বরং রসুলের দিনে হজ্জের দিনে শুক্রবার মিলে গিয়েছিল, দুইটা ঈদ একসঙ্গে হয়েছিল বলেই দিনটাকে হাদিস শরীফে বেশ বড় করে দেখানো হয়। কিন্তু শুক্রবার হলেই আপনার হজের ফজিলত বেশি এমন কোনো রেওয়ায়ত আমাদের নজরে নেই। তাহলে মোটমাট কথা হলো, আমরা সাধারণ মানুষের বোঝার জন্য যদি কেউ উমরাকে ছোট হজ বলে আর স্বাভাবিক হজকে বড় হজ বলে, এটা দোষণীয় না। দোষণীয় কিছু নাই, এটা বোঝার জন্য বলা হয়। তবে অ্যাকচুয়ালি আমরা ওই বড় ছোট না করে ওমরাকে ওমরাই বলবো, হজকে হজ বলবো। এটা অধিক নিরাপদ। জি, এটা নিরাপদ। ফজিলতের দিক থেকে, গুরুত্বের দিক থেকে তো ওমরা এবং হজের মধ্যে পার্থক্য আছে। সেই সওয়াবের বিষয়টা, গুরুত্বের বিষয়টা যদি আরেকটু বলেন। মাশাআল্লাহ। যে মোহতারাম, প্রথমে যে হজ তো একটি ফরজ ইবাদত। হজ যদি কারো উপর ফরজ হয় আর তিনি না করেন, তাহলে উনি অনেক বড় শক্ত কবিরা গুনাহগার হবেন তিনি। এমনকি হযরত ওমরের সময় যখন দেখা গিয়েছে সামর্থ্যবান কোনো ব্যক্তি যদি হজ না করেন, তাহলে চিন্তা করতেন যে আমার মনে হয় আমি তাদের উপর জিজিয়া কর আরোপ করে দিই, কারণ তারা মুসলিম কিনা আমার সন্দেহ হয় হজকে বিলম্বিত করার কারণে অথবা না করার কারণে। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেছেন, যদি আমি জানি যে লোকটা মারা গেছে এবং তারপর হজ ফরজ ছিল, হজ অনাদায় রয়েছে, তাহলে তার জানাজার নামাজে শরীক হওয়া আমি জায়েজ মনে করি না। এখান থেকে যে একটু হুমকি ধমকির বিষয়। আর ফজিলতের দিক থেকে বলা হচ্ছে যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হজ্জ মাবরুর, একটি কবুল হজ, এটির বিনিময় সরাসরি আল্লাহর জান্নাত। এই যে চমৎকার, হজটা কবুল হলো, হজ্জে মাবরুর, তার মানে তার বিনিময় জান্নাত, সরাসরি জান্নাত। সরাসরি। আরেকটা হাদিস আসে যেখানে সহিহ বুখারীতে, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসখাব রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করেছে আল্লাহর জন্যে এবং হজ্জের দিনগুলোতে অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কাজকর্ম করে নাই, তো রাসূল বলেছেন রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে তো সেই দিনে প্রত্যাবর্তনকারীর মতো যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহ। একেবারে নিষ্পাপ বেগুনাহ মায়ের পেট থেকে যখন একজন নবজাতক পৃথিবীর মুখ প্রথম দেখেন, তিনি যেরকম নিষ্পাপ, ঠিক একজন ওইরকম নিষ্পাপ হাজি, বোঝার জন্য হাজি বা আলহাজ, তিনি ওই রকম নিষ্পাপ। তাহলে দুটো বিষয়, একটা হলো হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল এবং তিনি পূর্ণ নিষ্পাপ হয়ে গেলেন। দুই, তার বিনিময় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি জান্নাত। আরেকটা হাদিস মুহতারাম আলোচনা করতে পারি, এটি মিশকাতে আসছে, এটি তিরমিজি আবু দাউদে আসছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করতে গিয়েছিলেন, রাসূল বলেছেন উবসুত ইয়াদাক, হাত প্রসারিত করো। তিনি প্রসারিত করলেন, রাসূল হাত প্রসারিত করলেন, ফাকাবাযা ইয়াদাহু, তখন তিনি হাতকে টান দিলেন, সংকুচিত করলেন। রাসূল বলেন, হে আমর, হাত টানলে কেন? বলছে, হুজুর কাই আন আশতারিতা মাকা, আমি আপনার সঙ্গে ইসলাম গ্রহণ করার আগে কিছু শর্ত আরোপ করতে চাই। রাসূল বলেন, কি তোমার শর্ত? যে হুজুর, আমি ইসলাম গ্রহণ করলে আমি জানি জীবনে অসংখ্য গুনাহের কাজ করেছি, অনেক পাপ কাজ করেছি, আমি এই শর্তে ইসলাম গ্রহণ করতে চাই যে আল্লাহ পাক যেন আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। রাসূল তখন বললেন, আমা আলিমতা ইয়া আমর, হে আমর, তুমি কি জানো না যে আন্নাল ইসলাম ইয়াহদু মা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরা
তাহদিমু মা ক্বাবলাহু ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলছেন আমর তুমি কি জানো না ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই ইসলাম আগের সমস্ত পাপকে ধ্বংস করে দেয়। অনুরূপভাবে হিজরত যদি করা হয়, হিজরত করলে তার আগের সমস্ত পাপ ধ্বংস করে দেয়। আর অনুরূপভাবে হজ যদি করা হয়, ওয়া আন্নাল হজ ইয়াহদিমু মা ক্বাবলাহু, হজ করলে হজের আগের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ধ্বংস করে দেন, মাফ না একেবারে ভেনিশ করে দেন, ধ্বংস করে দেন, নিঃশেষ করে দেন। এখানে আমার একটা বিষয় জানার খুব আগ্রহ। ধরুন এই যে একজন হাজী সাহেব হজ করলেন, হজ্জে মাবরুর তার নসিব হলো, আল্লাহ এতগুলো সওয়াব দিলেন, বিনিময়ে জান্নাত দিলেন, নিষ্পাপ হয়ে গেলেন, গুনাহগুলোকে একেবারে ভেনিশ করে দিলেন আল্লাহ। অনেক কথা হাদিসের আলোকে আপনি বললেন, সবগুলো শতভাগ সহি। তো এখন এই যে এই লোকটা তার হজের পরে এই যে একটা অবস্থান, সেই লোকটা হজ করে বাড়িতে ফিরে এলেন, তার প্রত্যাবর্তনের পরে তিনি আরও বহু বছর বেঁচে থাকলেন। ওই সময়গুলোর ভেতরে তার স্বাভাবিকভাবেই আমরা প্রত্যাশা করি যে তিনি জীবনটা অতিবাহিত করবেন আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে, ওই পদ্ধতি মোতাবেক। কিন্তু যদি এর ব্যতিক্রম ঘটে, তিনি বিভিন্ন রকম অন্যায় অপকর্মে জড়িত হয়ে পড়েন, তাহলে ওই নিষ্পাপ লোকটি, যার জন্য সরাসরি জান্নাতে যাওয়ার বিষয়টা আমরা একটু আগেই শুনলাম, তার অবস্থাটা কি দাঁড়াবে? জি মোহতারাম, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং নিগুড় প্রশ্ন করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। আমরা প্রায় দেখি হজ করে এসেই তো মানুষ সবাই মারা যান না, অনেক দিন বেঁচে থাকেন, অনেকে ইয়ং বয়সে হজ করেন, অনেক দিন বেঁচে থাকেন। তো এক্ষেত্রে যে কথাটা আপনি আলোচনা করতে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, যে হজ করলে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানাই দিচ্ছেন, তার গুনাহগুলো ধ্বংস করতেছেন। এখন পরবর্তী জীবনে যদি উনি হজের যে শিক্ষা এবং দীক্ষা, এর যে একটি তালিম এবং বাস্তব একটি অভিজ্ঞতা যদি এর অপলাপ করেন, এর সঙ্গে খেলাফ আচরণ করেন, তাহলে তার কি হবে? এটি মোহতারাম, এটি এমন কোনো ব্লাঙ্ক চেক নয় যে একবার সম্পদ আছে, আপনারা হজ করেছেন আর আজীবন আল্লাহ পাক আপনাকে ব্লাঙ্ক চেক দিলেন বদরী সাহাবীদের মতো, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। হজ্জের ক্ষেত্রে এমন কোনো কথা বলা নেই, বরং হজ যখন আপনি করতে গিয়েছেন, এর সিম্বলিক যে লেবাসটা, যে আপনি আপনার পরিধেয় বস্ত্র থেকে সবগুলো খুললেন, সেলাই করা সমস্ত কাপড় চোপড় এবং সাদা বসন আপনি পরিহিত হলেন, এর থেকে আপনি তো প্রমাণ করছেন যে দুনিয়াকে আমি পিছনে ফেলে দিলাম, আমি এখন প্রায় কাফনের কাপড়টা পরিধান করলাম। আপনার মাথা উন্মুক্ত, গায়ে সেলাই করা কাপড় নাই, আপনার কাফনের যেমন পরানো হয় কোনো পকেট থাকে না, 14-15 গজ কাপড় থাকে, মৃত্যুর প্রস্তুতি। সুতরাং আপনি মৃত্যুর প্রস্তুতি নিয়ে গিয়েছেন, এখানে আল্লাহ পাক ডাকছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি বলছেন আল্লাহ আমি হাজির আছি, হাজির আছি। সেখান থেকে ফিরে এসে আপনি যদি আবার যান, তাহলে আমরা যে বললাম আল হজ্জুল মাবরুর, এর তাফসীর আমি দেখেছি, ব্যাখ্যা দেখেছি, হজ্জে মাবরুরের বহুতগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে মোহতারাম এইটা একটা অত্যন্ত যৌক্তিক ব্যাখ্যা দেখেছি, যে হজ্জে মাবরুর তখন বলা হবে যখন কোনো ব্যক্তি হজ্জে যাওয়ার আগে তার আচার আচরণ যা থাকবে, হজ থেকে এসে যদি সে আচার আচরণ খারাপগুলো সব বর্জিত না হয় এবং তার আচরণ যদি আগের চেয়ে অনেক উন্নত না হয়, তাহলে বুঝে যাবে হজটা মাবরুর হয় নাই। সুতরাং হজ্জে যাওয়ার আগের আপনার যে আচরণ খারাপ থাকলে সবগুলো বর্জন করা হবে, ভালো থাকলে অল্প থাকলে বেশি করে করবেন, আপনি সর্বান্তকরণে আল্লাহ এবং তার রাসূলের জন্যই হয়ে যাবেন। এইভাবে যদি চলতে পারেন কন্টিনিউয়াসলি, তাহলে আশা করা যায় আপনি সেই জিনিস পাপ হয়ে আসছিলেন, আল্লাহ পাক আপনাকে সেই রকম মর্যাদা দান করবেন। বুঝতে পেরেছি, কিন্তু কন্টিনিউ হলো না, তাহলে তার জন্য কয়েক সেকেন্ডে কি নসিহত আপনি পেশ করতে চান? যে মোহতারাম, কন্টিনিউ না হলে তো উনি গুনাহগারী হবেন, আমরা সর্বান্তকরণে এমনটা কাঙ্ক্ষিত নয়, যেটা অবশ্যই আমরা এটা চাই না, তিনি সুন্দর জীবন যাপন করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন। জি মোহতারাম, আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে বৈশাখী টিভির দেশ এবং বিদেশের সকল শ্রোতা ভাই এবং বোনদেরকেও অত্যন্ত আন্তরিক আবেগঘন মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishakhi.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে যথাসময়ে। সে পর্যন্ত সকলে
সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।